একদন্তং মহাকায়ং লম্বোদরো গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পনুমামহম। ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 8ই জুলাই 2026 এবং বাংলার 23শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ রত্ন এবং শুভ সংখ্যা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন লিখে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র রেবতী। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে অতি গণ্ড যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:29 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:22 ও 32 আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 12:21। চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 1টায়। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 11 থেকে দুপুর 12:53 ও 43 মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় আপনারা যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও ভ্রমণে যান কিংবা বাইরে কোনো কাজে বেরান, তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে নেবেন। আজ যেহেতু বুধবার, অবশ্যই আপনারা গণেশজিকে স্মরণ করে গণেশজিকে প্রণাম জানিয়ে তবেই আপনি বাড়ি থেকে বেরোবেন কিংবা শুভ কাজ করবেন। তো চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য ভারসাম্য, ধৈর্য, বিচক্ষণতা এবং নতুন সম্ভাবনার দিন। আপনার রাশির অধিপতি শুক্রের শুভ প্রভাবে আজ সম্পর্ক, কর্মজীবন এবং অর্থনৈতিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। তবে প্রতিটি সুযোগকে কাজে লাগানোর জন্য আপনাকে শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে। আজ আবেগের চেয়ে বাস্তব চিন্তা ভাবনা বেশি উপকার দেবে। সকালের শুরুতে কিছুটা গুরুত্বপূর্ণ কাজের চাপ অনুভব করতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজটি ফেলে রেখেছিলেন সেটি শেষ করার জন্য আজ নতুন সময় পাবেন। পরিবারের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের পরামর্শ আপনার জন্য লাভজনক হতে পারে। তাদের কথা মন দিয়ে শুনলে ভবিষ্যতের কোনো সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। আজ আপনার মন মাঝে মাঝে অস্থির হতে পারে। অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট মনে করার কোনো কারণ নেই। প্রত্যেক মানুষের সাফল্যের সময় আলাদা। নিজের লক্ষ্য ঠিক রেখে ধৈর্যের সঙ্গে এগিয়ে চলবেন, আপনার পরিশ্রম বৃথা যাবে না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায়। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বিক্রি বাড়তে পারে এবং চাকরিজীবীরা অতিরিক্ত দায়িত্বের মাধ্যমে ভবিষ্যতে আর্থিক উন্নতির পথ খুলতে পারেন। তবে আয়ের পাশাপাশি খরচও বাড়তে পারে। পরিবারের প্রয়োজন, চিকিৎসা, শিক্ষা, বাড়ির সংস্কার কিংবা যানবাহনের রক্ষণাবেক্ষণে কিছু অর্থ ব্যয় হতে পারে। এই খরচ অপ্রয়োজনীয় নয়, তাই অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আজ কোনো বড় বিনিয়োগ করার আগে অবশ্যই সব দিক যাচাই করে নেবেন। পরিচিত কারো কথায় প্রভাবিত হয়ে টাকা লগ্নি করবেন না। শেয়ার বাজার, অনলাইন বিনিয়োগ বা ব্যবসায় নতুন অংশ
অংশীদার নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যদি কারো কাছে টাকা ধার দিয়ে থাকেন তাহলে আজ সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আবার কাউকে টাকা ধার দিতে হলে লিখিত প্রমাণ রাখা ভালো। আজ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য খুবই উপযুক্ত দিন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। চাকরিজীবীদের জন্য আজ কর্মব্যস্ততা কিছুটা বাড়বে। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে কঠিন মনে হলেও ধীরে ধীরে সবকিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার নিষ্ঠা এবং পরিশ্রম লক্ষ্য করবেন। কোনো কাজ অসম্পূর্ণ রাখবেন না। আজ আপনার একটি ভালো কাজ ভবিষ্যতে পদোন্নতির সম্ভাবনা তৈরি করতে পারে। সহকর্মীদের সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে, তবে উত্তেজিত না হয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন। অফিসের রাজনীতি বা অপ্রয়োজনীয় আলোচনা থেকে দূরে থাকা ভালো। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য আজ ভালো খবর আসতে পারে। সাক্ষাৎকারের ডাক, নতুন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ অথবা পুরনো কোনো আবেদন থেকে ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির পরীক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। নিয়মিত অনুশীলন চালিয়ে যান। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন গ্রাহক আসতে পারে। পুরনো গ্রাহকদের কাছ থেকেও ভালো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পোশাক, প্রসাধনী, গয়না, ওষুধ, ইলেকট্রনিক্স, অনলাইন ব্যবসা, খাদ্যপণ্য, কৃষিজ পণ্য এবং স্টেশনারি ব্যবসায় ভালো লাভ আসার সম্ভাবনা রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখবেন। হিসাব নিকাশ পরিষ্কার রাখলে ভবিষ্যতে অনেক সমস্যা হবে না। ব্যবসার প্রসারের জন্য নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে, তবে পরিকল্পনাকে বাস্তবায়নের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। ডাক্তারদের রোগীর চাপ বাড়তে পারে। কোনো জটিল রোগীর চিকিৎসায় আপনার দক্ষতা প্রশংসিত হবে। আইনজীবীদের গুরুত্বপূর্ণ মামলায় অগ্রগতি হতে পারে। শিক্ষক, অধ্যাপক, লেখক, সাংবাদিক, শিল্পী এবং ইউটিউব কন্টেন্ট নির্মাতাদের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। আপনার সৃজনশীলতা মানুষের প্রশংসা পাবে। ইলেকট্রিশিয়ান, মেকানিক, নির্মাণ শ্রমিক, প্লাম্বার এবং কারিগরি কাজে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বেশি থাকবে। নিরাপত্তা বিধি অবশ্যই মেনে চলবেন। গাড়ি চালকদের জন্য আজ অতিরিক্ত সতর্কতার প্রয়োজন। তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আজ স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা বজায় থাকলেও কাজের চাপ, অর্থনৈতিক বিষয় নিয়ে সামান্য মনোমালিন্য হতে পারে। মনে রাখবেন, রাগের মাথায় বলা একটি কথা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। তাই আজ কোনো বিষয় নিয়ে উত্তেজিত না হয়ে শান্তভাবে আলোচনা করবেন। আপনার একটি মিষ্টি হাসি এবং আন্তরিক ব্যবহার দিনের শেষে সব ভুল বোঝাবুঝি দূর করে দিতে পারে। যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সন্তান কোনো ভালো খবর দিলে পরিবারের পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। আবার যদি সন্তান পড়াশোনায় মনোযোগ না দেয় তাহলে রাগ না করে ভালোভাবে তাকে বোঝানোর চেষ্টা করুন। আজ সন্তানদেরকে কোনো পড়াশোনার বিষয়ে সাহায্য করতেও হতে পারে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে আজ তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে এবং দূরে থাকা কোনো প্রিয় মানুষের কাছ থেকে সুখবরও পেতে পারেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, তবে অহেতুক সন্দেহ, অভিমান বা অতীতের কোনো বিষয় টেনে এনে সম্পর্ক নষ্ট করবেন না। আজ একে অপরকে সময় দিলে সম্পর্ক আরও গভীর হবে। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, কর্মক্ষেত্র বা বন্ধুর মাধ্যমে পরিচয় হতে পারে, তবে প্রথম দেখাতেই বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। মানুষকে সময় দিয়ে আগে চেনার এবং বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান এবং বিশ্বাসী হবে সবচেয়ে বড় শক্তি। জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও সুন্দর হবে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ পড়াশোনায় ভালো অগ্রগতি করতে পারবেন। যে বিষয়টি এতদিন কঠিন মনে হয়েছিল আজ সেটি সহজভাবে বুঝতে পারবেন। শিক্ষক বা অভিজ্ঞ কারো পরামর্শ আপনার জন্য খুবই উপকারী হবে। অনলাইন কোর্স, নতুন দক্ষতা শেখা বা ভাষা শিক্ষার জন্য আজকের দিনটি শুভ। স্বাস্থ্যের দিক থেকে আজ বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবে শরীরের ছোট ছোট সমস্যাকে অবহেলা করবেন না।
আজ যেসব বিষয়ে সতর্ক থাকবেন স্বাস্থ্যের ক্ষেত্রে তা হচ্ছে গ্যাস, অম্বল বা হজমের সমস্যা হতে পারে। ঘাড়, কোমর বা হাঁটুতে ব্যথা অনুভব করতে পারেন। অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহারে চোখে ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। আজ পর্যাপ্ত জলপান করবেন, সময় মতো খাবার খাবেন এবং সময় মতো ঘুমানোরও চেষ্টা করবেন। সকালে বা বিকেলে অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা রয়েছে তারা নিয়মিত ওষুধ গ্রহণ করতে একদমই ভুলবেন না। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার আপনাকে আরও জনপ্রিয় করে তুলবে। কোনো সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় কাজে অংশগ্রহণ করার সুযোগ আসতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সেই সাক্ষাৎ আপনার মনে পুরনো স্মৃতি ফিরিয়ে আনবে এবং ভবিষ্যতের কোনো ভালো পরিকল্পনা সূচনা হতে পারে। আজ অযথা কারো সমালোচনা করবেন না, নিজের কাজের মাধ্যমে মানুষের সম্মান অর্জন করার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, হালকা গোলাপি। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ সংখ্যা 6, 9, 15। শুভ রত্ন হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।